তো মনেরা কি অবস্থা তোমাদের? আস্তে আস্তে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষাটা দরজায় করোনা শুরু করেছে। করোনা নাকি শুরু করছে, এটা অলরেডি আইসা পড়ছে, রাইট? আর হয়তো বা 3-4 দিন পরে তোমাদের পরীক্ষা। হ্যাঁ, তো চলো আমরা আজকে যে বোর্ডটা করবো সেটা হচ্ছে রাজশাহী বোর্ড। তাহলে আর 3-4 দিন পরে তোমাদের পরীক্ষা, সেহেতু আমি বলবো যে তোমরা এখন যেটাই দেখবা একটু ভালোভাবে দেখি, কারণ এই জিনিসগুলো আবার সেকেন্ড টাইম পরে তোমার কাছে কিন্তু আর সময় থাকবে না, সুযোগ থাকবে না। ঠিক আছে? তাহলে এখন তুমি যেটাই পড়বা, সেটা ম্যাথ হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, হোয়াট এভার ইট ইজ, বাংলা হোক, সমাজ হোক, যেটাই হোক না কেন সেগুলোরে একটু মনোযোগ দিয়ে পড়েন, যাতে এটাই তোমার লাস্ট পড়া হয়। ঠিক আছে? কারণ পরীক্ষার আগে তুমি আর সময় পাবে না। পরীক্ষার আগে তুমি সময় পাবে হচ্ছে 2 দিন। তোমার বন্ধ থাকতেছে কত? 2 দিন। তাহলে 2 দিনের মধ্যে তুমি কি এমসিকিউ পড়বা, নাকি সিকিউ পড়বা, নাকি সংক্ষিপ্তই পড়বা বল? হ্যাঁ, এত কিন্তু সময় নেই। তো আমি তোমাদেরকে কিন্তু পরীক্ষার আগের 2 দিন বা কিভাবে কিভাবে কি পড়তে হবে, কিভাবে ডিভাইড করতে হবে, যে পরীক্ষার আগে কি কি পড়বা, কোনটা কোনটা আরেকবার রিভিশন দিতে হবে, সেইগুলো কিন্তু সব তোমাদেরকে বুঝাই দিছিলাম। আমাদের যে 30 ডেজ চ্যালেঞ্জ সিরিজটা ছিল, সেই 30 ডেজ চ্যালেঞ্জ সিরিজে গিয়ে তোমরা দেখতে পাবে। ঠিক আছে? সব বুঝাই দেওয়া হয়েছিল। তো আচ্ছা, যাই হোক, আমরা অতিরিক্ত কথা না বলি, কথা না বলে আমরা রাজশাহী বোর্ড 25 চলি। আসো, তাহলে ক নাম্বার প্রশ্ন আমার কি বলছে? রাজশাহী বোর্ড 25-এ ক নাম্বার প্রশ্ন বলছে হচ্ছে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। তাহলে প্রচুরক শ্রেণী কোনটা ভাইয়া? যেখানে আমার সর্বোচ্চ সংখ্যক গণসংখ্যা রয়েছে, রাইট? যেখানে সর্বোচ্চ সংখ্যক গণসংখ্যা আছে। তাহলে এখানে সর্বোচ্চ গণসংখ্যা কোনটা? এই যে 19। সর্বোচ্চ গণসংখ্যা কোনটা? 19। তাহলে এটাই কি আমার প্রচুরক শ্রেণী? এটাই হচ্ছে আমার প্রচুরক শ্রেণী। তাহলে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী কোনটা? প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী হচ্ছে ওই যে 54 টাকা। তাহলে প্রশ্নটা কি লিখবো? প্রচুরক শ্রেণী কোনটা? প্রচুরক শ্রেণী হচ্ছে 59 থেকে 63। 59 থেকে 63। তাহলে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী, পূর্ববর্তী শ্রেণী কত? 54 থেকে 58। পূর্ববর্তী শ্রেণী কত? 54 থেকে 58। ঠিক আছে? এখন বলছি কি এই শ্রেণীর মধ্যমানটা নির্ণয় করতে হবে। তাহলে মধ্যমানের সূত্র কি ভাই? মধ্যমানের সূত্র হচ্ছে ভাইয়া সর্বোচ্চ যোগ সর্বনিম্ন ভাগ 2। সর্বোচ্চ কত? 58। সর্বনিম্ন কত? 54 ভাগ 2। 58 যোগ 54 ভাগ 2। ক্যালকুলেটর কোথায়? তাহলে 58 যোগ 54 ভাগ 2 কত আসে? 56। কত আসে? 56। ঠিক আছে? ওকে, তাহলে এটা খুব বেশি কঠিন কিছু না। এটা খুব বেশি কঠিন কিছু না, একদম ইজি। নেক্সট প্রশ্ন আসে। সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করা। এখানে আমার সারণীটা তোলা আছে। ওকে, কেন আমি তুলছি? কারণ এই ভিডিওটা আমি আগেও রেকর্ড করছি, কিন্তু কিছু কারণে ভিডিওটা আমার থেকে হারাইছে। ঠিক আছে? তো এই জন্য আমার এরকম করতে হয়েছে। তো আমার সারণী তোলা আছে, এটা আমি মুছি নাই। তবে যে জায়গাগুলি বোঝানো দরকার সেটা আমি বোঝাবো অবশ্য। ঠিক আছে? তাহলে একটা সারণী তৈরি করলাম, যেখানে শ্রেণীর প্রধান আছে, জনসংখ্যা আছে, এটা যেটা দেওয়া। ওকে, এখানে আমি এখনো চেঞ্জ করি নাই। আচ্ছা, তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র হচ্ছে আমার এইটা। তাহলে এখন এই সূত্রের মধ্যে আমার কি কি লাগবে? এই সূত্রের মধ্যে আমার লাগবে কি? অনুমিত গড় শ্রেণীর মধ্যমান। অনুমিত গড় শ্রেণীর মধ্যমান। তাহলে আমাকে একটু কি মধ্যমানের একটা কলাম লাগবে। মধ্যমানের একটা কলাম বানাইতে হবে। ওকে, আগে আমাদের কত ছিল মধ্যমান? 56 ছিল। কত থেকে কত? 54 থেকে 58। তাহলে এখানে 54 থেকে 58 আমি কত লিখে দিব? 56 লিখবো। কত? 56। তাহলে এটা কি 5-5 করে মারতেছে না? এটা কত করে করতেছে? 5-5 করে মারতেছে। 54, 55, 56, 57, 58, 5 করে মারতেছে। তাহলে আমার উপর নিচে কি 5 করে মারবে। ঠিক আছে? তাহলে এখানে কত হবে? 51। এখানে কত হবে? 46। ঠিক আছে? 56 2 ঘর পরেরটা কত হবে? 10 করে মারবে, 66। 51 পরে 61, 71। ঠিক আছে? এই তো খুব সুন্দর ভাবে হয়ে গেছে। এখন আসি যে আমার কি অনুমিত গড় শ্রেণীর মধ্যমান কোনটা। আমি যে কোনো একটারে কি ধরে নিব? যে গড় শ্রেণী আমি ধরে নেব। মোটামুটি আমরা মাঝখানে একটা গড় শ্রেণী ধরে নিই। আমরা কোনটারে গড় শ্রেণী ধরি? মাঝের থাকবো, মাঝে যেটা থাকে সেটারে আমরা গড় শ্রেণী ধরি। তাহলে আমার ধরো যে এখানে মাঝে আছে কয়টা? দুইটা। দুইটার মধ্যে আমি যে কোনো একটার মাঝখানে ধরে নেব। ধরি আমি এটা হচ্ছে মাঝখানে, এটাই কি আমার মাঝখানে। তাহলে এটার মধ্যমানটাকে কি বলবো? আমি এ বলবো। মধ্যমান কি? এ। ঠিক আছে? আচ্ছা, তারপরে এখন আসি আমার কি লাগবে? আমার লাগবে হচ্ছে গণসংখ্যা পাইছি, ধাপ বিচ্যুতি লাগবে। এই যে ইউ এর দ্বারা কি বুঝায়? ধাপ বিচ্যুতি। ঠিক আছে? ধাপ বিচ্যুতি। তাহলে ধাপ বিচ্যুতি কি? এ বরাবর 0, এ বরাবর 0। উপর উঠলে -1, উপর উঠলে -1, -2, -3, নিচে নামলে 1 2। নিচে নামলে কি? 1 2। তাহলে কত হয়? এখানে 3 4 12, -12। এখানে হলো 11 2 22, -22।
13, 0, 8 একে 8, 5 জন্য 10। এখন হচ্ছে আমাকে কি বের করতে হবে? সামেশন অফ FI ইউ যে সবগুলো যোগফল কত, সবগুলার যোগফল কত। ক্যালকুলেটর নিবো, ক্যালকুলেটর বসাবো। -12, -22, -13 প্লাস 8 প্লাস 10 কত আসে? -29 আসে। কত? -29, -29। এখন হচ্ছে কি বসাবো? সূত্র বসাবো। এখন কি সূত্র? তাহলে এইচ বার সমান সমান কি? a প্লাস সামেশন অফ এফ আই ইউ আই বাই এ ইন্টু এইচ। a প্লাস সামেশন অফ এফ আই ইউ আই বাই এ ইন্টু এইচ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এর মান কত? গণসংখ্যা কত? গণসংখ্যা কত টোটাল বলতো? এখানে যোগ করা 11 আর 4 কত? 15, 15 আর 13 25, 26 আছে 28, 28 38 47, 47 আর 8 কত হয়? 47 আর 8 55, 55 আর 5 60। ঠিক আছে, তাহলে এই কত? এই হচ্ছে 61 প্লাস -29/60 ইন্টু এইচ কত? 5 করে বাড়তেছে, শ্রেণীব্যাপ্তি কত? 5। ঠিক আছে, এই চেষ্টা করি। চলো, -29 ডিভাইডেড বাই 60 গুণ 5 যোগ 61 কত আসবে? 58.583। 58.583। তাহলে এটাই কি আমার গড়? এটি হচ্ছে কি আমার নির্ণেয় গড়। ওকে, এটাই হচ্ছে নির্ণেয় গড়। খুবই সহজ জিনিসটা, খুবই সহজ। তুমি যদি ওইটারও ধরতা, 56 যদি ধরতা, তাইলে এরকম কিছু একটা আসতো। ঠিক আছে, 56 ধরলেও এরকম কিছুই আসতো। নেক্সট আমার কি বলছে? বিবরণ সহ প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন কর। তাহলে ভাই, গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য আমার কি কি লাগে? তোমরা আগের ভিডিও গুলোতে দেখছো, গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য আমার লাগে হচ্ছে মধ্যমান আর গণসংখ্যা, মধ্যমান আর গণসংখ্যা। তাহলে মধ্যমানটা আমি আগে তো পাইছি, তাই না? এখান থেকে বসে দিন 46 থেকে শুরু নাকি? তাহলে 46, 56, 66, তারপরটা হলো 51, 61, 91। ওকে, আচ্ছা, এখন বলো তোমার এই জায়গায় কি তোমার এতগুলি ঘর আছে? হ্যাঁ, এই জায়গায় কয়টা লাগবে বলতো? তোমার 5, 10, 15, 20, 25, 30। আমি দেখবো যে 30টা ঘর আছে কিনা। 10, 20, 30 আছে, 30টা ঘর আছে, তাহলে করা যাবে। আর গণসংখ্যা কত? 20টা ঘর, তাই না? 19 পর্যন্ত যেহেতু হাইয়েস্ট, তার মানে 20টা ঘর আছে, তাহলে করা যাবে। তাহলে আমি কি করবো? প্রতি এক ঘরকে এক একক ধরবো। প্রতি এক ঘরকে এক একক ধরবো। তুমি চাইলে ওয়াই অক্ষ বরাবর 2 ঘরকে এক একক ধরতে পারো। ওয়াই অক্ষ বরাবর 2 ঘরকে এক একক ধরতে পারো। তাহলে এক্স অক্ষ বরাবর এক ঘর সমান সমান এক একক। ঠিক আছে, আর ওয়াই অক্ষ বরাবর 2 ঘর সমান সমান এক একক দিলাম। ঠিক আছে, আচ্ছা, কোনো সমস্যা আছে? সমস্যা, ওকে, ফাইন। তারপরে কি অক্ষ বরাবর? আচ্ছা, তাহলে এক্স অক্ষ বরাবর আমি মনে রাখবো, এক্স অক্ষ বরাবর রাখবো আমি মধ্যমান। এক্স অক্ষ বরাবর আমি রাখবো কি? মধ্যমান। এবং ওয়াই অক্ষ বরাবর কি রাখবো? গণসংখ্যা। ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা বসাবো। মূল বিন্দু থেকে 44 পর্যন্ত সংখ্যা বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করবো। সাধারণতার সাথে বিন্দুগুলো বসিয়ে তা পরস্পর যুক্ত করার মাধ্যমে গণসংখ্যা বহুভুজটি আঁকা হলো। গণসংখ্যা বহুভুজটি আঁকা হলো। ঠিক আছে, একটু গাঢ় করে দেখে কি? ঠিক আছে, ওকে, সরি। এখন কি বসাবো? মধ্যমান দুই বসাবো। কত থেকে? 46। তাহলে এখানে হলো 46, তারপরটা হতো 51, তারপরটা 56, তারপর 61, 66, 71, শেষ। ওকে, আচ্ছা, এবার কি আমার উপরের দিকে ওয়াই অক্ষের দিকে, তাহলে প্রতি 2 ঘর সমান সমান এক একক, তাই না? তাহলে 5 হবে কোথায়? 10 ঘরে। 10 ঘরে কত হবে? 5। 20 ঘরে কত? 10। তারপরে কত? 15।
তারপরটা 20 হওয়ার কথা, কিন্তু না 40 ঘর তো আমার হচ্ছে না। 40 ঘর কি হচ্ছে না, তাইলে আমার এটা করা যাবে না, সেটা কি করা যাবে না, ঠিক আছে। তাহলে এখান থেকে কেটে দেন। ও মাই গড, এত বড় হয়ে গেল। এই তো ছিল না। সমস্ত, আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে কি 5, 10, 15, 20, ঠিক আছে। তাহলে এখানে আমার এক ঘরকে এক একক নিতে হবে। এখানে কি নিতে হবে? এক ঘরকে এক একক, এক ঘরকে এক একক ধরে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আচ্ছা এখন আমি কি বসাবো? বিন্দু বসাবো। এখন কি বসাবো? বিন্দু বসাবো। তাহলে বিন্দু বসে আসো। তাহলে আমার 46 কত ছিল? আমার সংখ্যা 4 ছিল। 46 কত? 4। এখানে 51 কত? 11। 51 কত? 11। এই জায়গায়, ঠিক আছে। তারপর 56 কত? 13। 11 ভাগ 13। 61 কত? 19। 61 19। 66 কত? 8। 66 কত? 8। 8 কোথায় আছে? 10-এর 2 গুণ নিচে। আর 71 কত? 71 হচ্ছে 5। এই হচ্ছে আমার গণসংখ্যা বোঝাবে। দাও এখান থেকে টান দিব, এখানে, আবার এখানে, আবার এখানে, আবার এখানে, ঠিক আছে। এই অব্দি কি আমার গণসংখ্যা বহু। আর সামনে কি থাকবে? সামনে একটা ভাঙা চিহ্ন থাকবে। সামনে একটা ভাঙা চিহ্ন থাকবে, ঠিক আছে। তাহলে গণসংখ্যা বহু জিনিসটাও সহজ, তোমার খালি বুঝতে হবে যে তুমি কত ঘরকে একাক করবা, ঠিক আছে। তো তোমার কাছে কয়েকটা ঘর আছে এবং একাক মানে 2 একক বা 1 একক করে ধরলে তোমার এই জিনিসটা কভার হবে কিনা। তাহলে এই জাস্ট এই ছোট একটা জিনিস বুঝলেই তোমার অঙ্ক কিন্তু হয়ে যাবে। ওকে, আশা করছি তোমাদের এই প্রশ্নে আর কোনো সমস্যা নেই। রাজশাহী বোর্ডের প্রথম প্রশ্ন আমাদের শেষ হয়ে গেছে। নেক্সট ভিডিওতে আমরা রাজশাহী বোর্ডের দ্বিতীয় প্রশ্নটা দেখবো। তাহলে আজকের জন্য এইটুকুই। টাটা।